হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস তৃষ্ণা স্টোরি। আজকে হচ্ছে 20 তারিখ ফেব্রুয়ারি মাসে। এখন মাঝে হচ্ছে সকাল 7টা বাজতে যায়। আজকে হচ্ছে আমার শ্যুট রয়েছে। আজকে যার শ্যুট করব সে হচ্ছে আমার বান্ধবী। আজকে যে শ্যুটটা হবে সেটা হোলি স্পেশাল হবে। যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমি বলে দিই, আমি হচ্ছে একজন ফটোগ্রাফার ফুল টাইমই বলতে গেলে, কারণ আমি এর পাশাপাশি জাস্ট ড্রয়িং করি। এছাড়া পুরোটাই আমার ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং এইসবই রয়েছে। প্রায় 2 বছর মতন আমি রয়েছি এই ফিল্ডে। এইখানে যারা যারা ফটোগ্রাফি পছন্দ করো বা শুরু করতে চাও তাদের জন্য মেইনলি এই ভিডিওসগুলো হয়তো হেল্পফুল হতে পারে। সেভাবে কিছু বলতে পারবো না এখন, কারণ আমিও লার্নিং প্রসেসে রয়েছি। বাট স্টিল যদি কেউ শুরু করতে চাও কিংবা ইন্টারেস্ট আছে, নর্মাল ফোন দিয়ে চেষ্টা করতে চাও, তাহলে এই চ্যানেলটা আমি বলবো তোমার জন্য। বিকজ এখানে আমি স্পেশালি ফর গার্লস, যদি কোনো তুমি মেয়ে হয়ে থাকো আর তার যদি ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে এই চ্যানেলটা সত্যি তার উদ্দেশ্যে। তো যাই হোক, আমি জানি না সেরকম কোনো মেয়ে দেখছো কিনা। যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। আর আমার যেই ক্যামেরা, সেই ক্যামেরার মডেল হচ্ছে ক্যানন 200D Mark II। কিট লেন্স রয়েছে 18 to 55 mm, আর সাথে রয়েছে 50 mm প্রাইম লেন্স। এই দুটো লেন্স দিয়েই আমি পুরো আমার যাবতীয় যা কাজ বাজ তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো। এই চ্যানেলে যেহেতু আমি নতুন স্টার্ট করেছি, দ্যাটস ওয়াই রিসেন্ট কাজগুলো রয়েছে। আর যদি আমার পুরোনো কাজগুলো এবং সব কাজ প্রায় দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৃষ্ণা স্টোরিতে গিয়ে দেখে আসতে পারো। চলো তাহলে আমরা অঙ্কিতার সাথে, আমার যে বান্ধবী তার নাম অঙ্কিতার সাথে গিয়ে দেখা করি। হয়তো আমি এখনই বেরিয়ে যাবো। আজকে যে শ্যুটটা হবে সেটা ময়দানে হবে। তো চলো দেখা হচ্ছে সেখানে। তারা সাথে থাকো। এই যে আমাদের মডেল, আজকের লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শ্যামবাজার মেট্রো স্টেশনের দিকে এখন আমরা যাচ্ছি। এই যে আজকের লুকটা, শাড়ি পরেছ। কেমন লাগলো প্রথমবার এরকম শাড়ি পরে? আমার তো খুব ভালো লাগছে, মানে আমি ভাবিনি হবে এত সুন্দর। ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর এসছে। হ্যাঁ, আমি প্রথমে এইরকম শাড়ি পরার স্টাইলটা ইনস্টাগ্রামে দেখেছিলাম। তারপরে ওকে বললাম যে এইরকমভাবে পরতে ট্রাই করতে। এই ডান্সটার সাথে এই লুকের শাড়িটা ভীষণ ভালো লাগবে। দ্যাটস রাইট। আমরা লোকেশনে চলে এসেছি। এটা ময়দান রয়েছে। ময়দানের প্রতিটা কর্নারই একদম ফটোজেনিক, প্লাস ভিডিও শ্যুটের জন্য একদম পারফেক্ট প্রতিটা জায়গা। আমরা তাহলে এখন শ্যুটটা শুরু করব। কোন জায়গাতে অঙ্কিতা ডান্সটা করতে পারবে সেটাও একবার চেক করে নেবে, কারণ ওকে খালি পায়ে ডান্স করতে হবে। কাটা না থাকলেই হবে, অসুবিধা নেই। নাচতে কাটা ফুটে গেলে এই গল্প হয়ে যাবে। এই যেই লোকেশনটা দেখতে পাচ্ছ, ওকে আমি এইখানটাতে দাঁড় করাবো। এইখানে দাঁড় করিয়ে আমি হরাইজন্টালি শ্যুটটা করব। আর এখান দিয়ে সূর্যের রশ্মিটা এত সুন্দরভাবে আসছে গাছের ওপরে, খুব ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা। এই যে ক্যামেরাম্যান এখন আমার হাতে, ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এডিটর আমার হাতে এখন আলতা করে দিচ্ছে। দেখো নয়, এটা মার্কার দিয়ে এখন। আরে হ্যাঁ, মানে করছে হচ্ছে আলতারি কাজ, কিন্তু ব্যাপারটা মার্কার দিয়ে হচ্ছে। এই যে এখন একবার রিহার্সাল করে নিচ্ছে। আমি নিজে নাচ কি দেখবো, আমার ড্রেসটা এত সুন্দর লাগছে, মানে আমি এরকম তো কখনো করিনি। আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি ড্রেসটাই দেখে যাচ্ছি। কে আইডিয়া দিয়েছে দেখতে হবে না? তোমরাও দেখে বলবে যে আসলে সত্যি আমার মতোই তোমাদেরও ভালো লাগছে। এখন আবিরের পার্টটা হবে, আর ও এখন দেখছে কিভাবে করলে ভালো হয়। এদিকে ঘুরলে তো এদিকে হবে, হবে না? এই হ্যাঁ, এটা মনে হয় বেশি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন থালাটা বার করেছি, আমি পুষ্পবান্নার নিয়ে এসেছি। আর আমার বাড়িতে অনেক বছরের কালার। আগে আমার মুখে যদি পিম্পলস হয় ওকে ধরবেন সবাই। না মানে খারাপ হবে না অবশ্যই। আমি একটু আবির মেখে ছবি তুলবো। হ্যাঁ, হাত দেখো মেরা, क्या हो गया मेरा हाथ। বসন্ত এসে গেছে গাইজ, খুব বেশি ভাবে এসে গেছে গাইজ। ময়দানে আসলে পায়ের অবস্থা দেখুন। আমারটা দেখাও। হ্যাঁ, শাড়িটার কি খুশি, পুরো ধুলো হয়ে গেছে। কিছু করার নেই, শুট করবার এইটুকু ধুলো লাগবে তা তো হয় না। কিছু করার নেই, সত্যিই তাই। খালি বাড়ির লোক কাজ হলেই হলো। আমরা আবিরের শ্যুটটা করব, কিন্তু করতে পারছি না, সামনে প্রি ওয়েডিং চলছে। ভালো লাগছে না, তাড়াতাড়ি সত্যি বলো। এতক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, কি আর বলি। অনেকক্ষণ হয়ে গেছে, একই পোজে পোজ দিয়ে যাচ্ছে, এই ছবি তুলে যাচ্ছে। আবিরের শট না হয়ে গেছে, এবার দেখবো শটটা কেমন এসছে।
ও গড কি সুন্দর লাগছে, এক চান্সে দারুন দারুন, জাস্ট ফাটাফাটি। এক চান্সে পুরো ঠিকঠাক এসেছে শটটা, এতটা পরিমাণে মতন নিয়েছি, তাতেই কত সুন্দর এসছে। মানে এর থেকেও মনে হয় কম, একটু কম নিয়েছিলাম। ছিল, এর থেকেও কম ছিল, বাট আমরা ভাবিনি যে অতটা মানে সুন্দরভাবে স্প্রেড করবে। আমি এই শটটা আমি দেখাচ্ছি, যে এই শটটা আর কি নিয়েছিলাম দূর থেকে, দেখো তোমরা জাস্ট হেভি উঠেছে, বেস্ট। এখন আমি একটুখানি হোলির জন্য ছবি তুলবো, কটা 2-4টে ফটো নেব, তাই একটুখানি আবির মাখি। ওর কান্না আসেনি, তাই আমি কান্না হয়ে গেছি। আর কানহা আমরা যে কবে খুঁজে পাবো কানহাকে। নাইস, বিউটিফুল। তো আমাদের ভিডিও নেওয়া সব কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর আমরা দুজনই যেহেতু রয়েছি, আমাদের বিটিএস নেওয়ার মতন সেরকম কেউ ছিল না, তো ওই জন্য যতটা আমাদের দ্বারা পসিবল হয়েছে আমরা ততটা নিয়েছি। অনেক শর্টস নেওয়া হয়েছে, আমার খুব আশা, আমি আশা করছি ভীষণ সুন্দর হবে। এবার আশাটা পূরণ করার দায়িত্ব তৃষ্ণা। যা যা এসছে ওর ভালো লাগে। হ্যাঁ, দারুণ দারুণ এসছে শর্টগুলো, আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। যেগুলো ভিডিওসে নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা মানে এক একটা লোকেশনে আমরা এক এক রকমের করে নিয়েছি, তারপরে ওটা এডিটে একটার পর একটা যেখানে আমার মনে হবে যে এখানে দিলে এটা ভালো লাগবে সেভাবে নিয়ে তারপরে ফাইনাল রেজাল্টটা তোমাদের সামনে, তোমরা হয়তো দেখেছো বা দেখবে। কেমন লাগছে ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পরে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আপনারাও চান এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরও হোক, তাহলে এই যে আমাদের সিনেমাটোগ্রাফার কৃষ্ণা মল্লিক, কৃষ্ণা স্টোরি, বন্ধন স্টোরি, ডিএম করবেন, যেটাতে আপনার পছন্দ হবে সেখানে ডিএম করবেন, সব জায়গা থেকে রিপ্লাই পেয়ে যাবেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। বন্ধুগণ শুনতে পেয়েছো তোমরা, যদি তোমরা চাও তাহলে থাকতে পারো, আর নয়তো টাটা।